বুধবার সুইজারল্যান্ডের দাভোসে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের বার্ষিক সম্মেলনের ফাঁকে ইউরোপীয় সেন্ট্রাল ব্যাংকের প্রেসিডেন্ট ক্রিস্টিনা লাগার্দের সঙ্গে বৈঠক করেন প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনূস। এ সময় পাচার হওয়া অর্থ ফেরাতে সহায়তা চান তিনি। অধ্যাপক ইউনূস বলেন, স্বৈরাচারী শাসকের ঘনিষ্ঠরা শুধু দেশের ব্যাংক খাত থেকে প্রায় 17 বিলিয়ন মার্কিন ডলার পাচার করেছে। শেখ হাসিনার 15 বছরের শাসন আমলে বছরে গড়ে 16 বিলিয়ন ডলার সরানো হয়েছে। এ সময় অর্থ পুনরুদ্ধার উদ্যোগে সমর্থন জানিয়ে আইএমএফ এর সহায়তা নেবার পরামর্শ দেন লাগার্দে। এদিন বিশ্ব অর্থনৈতিক ফোরামে অংশ নেয়া বেশ কয়েকটি দেশের প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী, মন্ত্রী ও প্রতিনিধির সঙ্গে বৈঠকেও একই সহায়তা চান প্রধান উপদেষ্টা। দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়তে বিশ্ব নেতাদের কাছে অন্তর্বর্তী সরকারের নানা প্রচেষ্টার কথাও তুলে ধরেন তিনি। থাইল্যান্ডের প্রধানমন্ত্রী সিনাওয়াত্রার সঙ্গে বৈঠকে রোহিঙ্গা সংকট এবং জাহাজ চলাচল সহ অর্থনৈতিক সহযোগিতার ক্ষেত্র নিয়ে আলোচনা করেন প্রধান উপদেষ্টা। এ সময় পরিবর্তিত বাংলাদেশে সম্পর্ক জোরদারের আগ্রহ প্রকাশ করেন থাই প্রধানমন্ত্রী। সম্মেলনের সাইডলাইনে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার ভলকার তুর্কের সঙ্গেও বৈঠক করেন প্রধান উপদেষ্টা। তুর্ক জানান, জুলাই আগস্ট নৃশংসতার উপর জাতিসংঘের তথ্য অনুসন্ধান চূড়ান্ত পর্যায়ে রয়েছে। ফেব্রুয়ারির মাঝামাঝি সময়ে তা প্রকাশ করা হবে। এ সময় রোহিঙ্গা সংকট সমাধানেও তার সমাধান চান প্রধান উপদেষ্টা। ফোরামের জলবায়ু ও প্রকৃতি বিষয়ে অধিবেশনে অংশ নেন ড মোহাম্মদ ইউনূস। এ সময় খেলাধুলা শুধু বিনোদন হিসেবে না দেখে সামাজিক শক্তিকে সামাজিক ব্যবসায় কাজে লাগানোর দর্শন ও অভিজ্ঞতা শেয়ার করেন তিনি। সভার ফাঁকে ফিফা প্রধানের সঙ্গেও সাক্ষাৎ হয় প্রধান উপদেষ্টার। নারী ফুটবলকে সহায়তা দিতে আগামী মার্চে বাংলাদেশ সফরে আসতে পারেন বলে জানান ফিফা প্রধান জিয়ান্নি ইনফান্তিনো। তারেক মাহমুদ সুজন, দেশ টিভি, ঢাকা।